সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটাকে আর বেল আইকনটা টিপুন যাতে এডুকেশনাল ভিডিওস সবার আগে দেখতে পান। নমস্কার বন্ধুরা, সবাইকে আবার স্বাগত আমার চ্যানেলে। বন্ধুরা, আজকের ভিডিওটা হচ্ছে WBCS ইন্টারভিউ নিয়ে। WBCS 2017 যে ইন্টারভিউ শিডিউল শুরু হবে 28শে জুন থেকে। আজকে হচ্ছে 18ই জুন, তো আজ 10 দিন মতো সময় আছে। প্রথম ইন্টারভিউ আর কি অনেক দিন হবে, তো প্রথম স্টার্ট হবে 28 তারিখ থেকে, হবে সেপ্টেম্বর অবধি। তো সে আজকে ভিডিওটায় আমি WBCS ইন্টারভিউ সম্পর্কেই একটু কিছু বলবো, মানে ইন্টারভিউতে কী কী টাইপের কোশ্চেন করা হয়, কী কী জিনিসগুলো তোমাদের পড়ে যেতে হবে, এবং সেগুলো আমি না, সেগুলো আর কি WBCS যারা পাস করে গেছে, মানে প্রিভিয়াস ইয়ারে আজ থেকে 2 বছর কি 3 বছর কি তারও আগে যারা WBCS এখন WBCS অফিসার হয়ে গেছে, তারা যখন ইন্টারভিউতে ফেস করেছিল ইন্টারভিউ, তো তাদের কী কী কোশ্চেন ধরা হয়েছিল সেই জিনিসগুলি আজকে আমি তোমাদের একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, যাতে তোমাদের একটা আইডিয়া হয়ে যায় যে আমাদের আগে যারা পরীক্ষা দিয়েছে তাদের কী কী কোশ্চেন ধরা হয়েছে। তো আমাদেরও মোটামুটি একটা প্রিপারেশন করার মতো মানে একটা সুযোগ থেকে যায় আর কি, মানে আমাদের বুঝতে আর সুবিধা হয়ে যায় যে আমাদের কোন কোন বিষয়গুলো পড়তে হবে বেশি করে। তো চলো আর দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক এবং দেখা যাক প্রিভিয়াস ইয়ারে যারা ইন্টারভিউ দিয়েছে WBCS এবং এখন যারা WBCS অফিসার হয়ে গেছে তাদের কী কী কোশ্চেন ধরা হয়েছে। তো প্রথমটা দেখো, প্রথম যিনি আছেন WBCS এক্সিকিউটিভ, ইনি 2015 সালে পাস করেছিলেন। ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল ইন্টারভিউ কেমন হয়েছে, উনি যখন রিপ্লাইতে কী দিয়েছেন, মাই ইন্টারভিউ ওয়েন্ট ওয়েল, সিন্স আই ওয়াজ অলরেডি ইন সার্ভিস আই প্রিপেয়ার্ড মাই সার্ভিস রিলেটেড স্টাফ ওয়েল. That included that district I was posted in. However, not much was asked from there. I was asked opinion-based question. For example, what is your view on student politics? Is it good for the country? Is it a fact that student politics is practiced more by rich students who don't need to worry about studies? A few questions on polity and Indian history was also asked, which I could reply correctly. I failed to answer a question on who won the Jawaharlal Nehru Award for International Understanding. I was also asked my opinion on GST and its effects, and which parts of the constitution had to be amended to implement it. Other than this, I was asked why I chose the administrative field after working in the IT field and for 2.5 years. The interview was mainly in English with 1 or 2 questions in Bengali. There are 4 members in my panel, including the chairman, and all of them seemed happy with my answers. তো এটা ছিল WBCS এক্সিকিউটিভ 2015 সালে যিনি পাস করেছেন তার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। তোমরা দেখে নিলে কোন কোন জায়গা থেকে ওনাকে কোয়েশ্চেন ধরা হয়েছে। জেনারেল যেটা বললো, অপিনিয়ন বেসড কোয়েশ্চেন বেশি ধরা হয়েছে, আর কিছু নলেজ থেকে মানে হিস্ট্রি পলিটি থেকে কিছু কোয়েশ্চেন ধরা হয়েছে। তো এবার আমরা দেখে নেবো আরও স্টুডেন্টদের কিছু এক্সপিরিয়েন্স, আরও ক্যান্ডিডেটদের যারা আর কি আগে WBCS ইন্টারভিউ ফেস করেছে। নেক্সট দেখো যেটা আছে, ইনি WBCS এক্সিকিউটিভ 2016 সালে। এনাকে দেখো যখন জিজ্ঞেস করা হয়েছিল হোয়াট অ্যাবাউট ইন্টারভিউ ইন WBCS, ইনি তখন কি অ্যান্সার দিয়েছে, মাই ইন্টারভিউ ওয়াজ এ স্ট্রেঞ্জ ওয়ান as it had 90% English vocabulary puzzles with bits of questions from my background. মানে ব্যাকগ্রাউন্ড থেকে কোয়েশ্চেন ধরা হয়েছে। এনার WBCS এক্সিকিউটিভ 2016 ওনার যা ব্যাকগ্রাউন্ড ছিল, ব্যাকগ্রাউন্ড থেকে ওনাকে কোয়েশ্চেন মেনলি ধরা হয়েছিল এবং 90% ইংলিশ ভোকাবুলারি পাজেল থেকে। তো তোমাদের ব্যাকগ্রাউন্ড যেটা আছে, যে ব্যাকগ্রাউন্ডে তোমরা গ্র্যাজুয়েট হয়েছো কিংবা পোস্ট গ্র্যাজুয়েট যাই করেছো, সেই ব্যাকগ্রাউন্ডটা তোমাদের খুব ভালো করে পড়তে হবে। এবং ইংলিশ ভোকাবুলারি ডেফিনেটলি সবাইকে হয়তো ডেফিনেটলি আস করে না, প্রথম জনের দেখলে এক্সপিরিয়েন্স, ওনাকে ইংলিশ ভোকাবুলারি থেকে অত বেশি কোয়েশ্চেন আসতে হয়নি। ইন্টারভিউটা হয়তো ইংলিশ হয়েছে কিন্তু ইংলিশ ভোকাবুলারি থেকে জিজ্ঞেস করা হয়নি, কিন্তু এনাকে আবার ইংলিশ ভোকাবুলারি থেকে জিজ্ঞেস করেছে। তোমাদের আর কি সব বিষয়গুলো, সব জিনিসগুলো তোমাদের পড়ে যেতে হবে। তো এই ভিডিওগুলোটা এই জন্যই বানানো হচ্ছে যাতে তোমরা সব বিষয়গুলো পড়ে যেতে পারো। যদি এইগুলো না জানতে পারতে তাহলে তোমরা হয়তো কোনো একটা বিষয় পড়ে যেতে, এবং ধরো তোমরা ইংলিশ ভোকাবুলারি পড়ে গেলে তোমাকে ইংলিশ থেকে কিছু কোশ্চেন ধরলো না, তোমাকে ওই অপিনিয়ন বেসড কোশ্চেন ধরলো, তখন তুমি আনসার দিতে পারলে না। তো এনাদের কাছে হয়তো ওরকম সুযোগ ছিল না, তখন এত ভিডিও বানানো হতো না। এখন তোমাদের কাছে এরকম সুযোগ থাকছে যে তোমরা ভিডিওগুলো দেখে তোমরা নিজেদের মতো প্রিপারেশন নিতে পারো যে কী কী কোন কোন পার্ট থেকে তোমাদের কোশ্চেন জেনারেলি ধরা হয়েছে ইন পাস্ট। তো তোমাদেরও সেই পার্টগুলো
যদি পড়ে যাও তাহলে তোমরা কোশ্চেন যাই ধরবে তোমরা কমন পেয়ে যাবে। আরেকজন দেখো এক্সপিরিয়েন্স শেয়ার করা হয়েছে, ইনি WBCS জয়েন্ট ভিডিও পেয়েছিলেন 2015 সালে। এনাকে জিজ্ঞেস করা হয়েছিল হোয়াট অ্যাবাউট ইন্টারভিউ ইন WBCS, অ্যান্সার দিয়েছে প্রিপেয়ার ইয়োর অপশনাল, ইয়োর গ্র্যাজুয়েশন সাবজেক্ট অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ডিটেলস। এখান থেকে আবার নতুন আরও ইনফরমেশন পাওয়া গেল যে স্টেটে তুমি ইন্টারভিউ দিচ্ছ, ওয়েস্ট বেঙ্গল অফকোর্স, তো সেই স্টেট সম্পর্কে তোমাকে খুব ভালো করে জানতে হবে, ওয়েস্ট বেঙ্গল স্টেট সম্পর্কে যত স্কিম আছে আর কি, স্কিম রিলেটেড যত ওয়েস্ট বেঙ্গল স্কিম আছে, ইভেন সেন্ট্রাল স্কিমও তোমাকে ধরে। যাই হোক, ওয়েস্ট বেঙ্গল স্কিম সম্পর্কে এবং ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে তোমাকে খুব ভালো করে পড়ে যেতে হবে। আর তোমার গ্র্যাজুয়েশন সাবজেক্ট, যেটা আমি আগে যিনি ছিলেন তাকেও ধরা হয়েছে ব্যাকগ্রাউন্ড থেকে কোশ্চেন, গ্র্যাজুয়েশন সাবজেক্ট খুব ইম্পর্টেন্ট, তোমার ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো করে, সাবজেক্টটা খুব ভালো করে পড়ে যেতে হবে। হয়তো খুব ডেপথ কোশ্চেন ধরবে না তোমার ব্যাকগ্রাউন্ড থেকে, বাট বেসিক কোশ্চেনগুলো জেনারেলি ওখান থেকে ধরে। তো বেসিক নলেজগুলো তোমার ব্যাকগ্রাউন্ডে, তুমি যে সাবজেক্ট নিয়ে পড়েছো সেই সাবজেক্টের বেসিক নলেজগুলো তোমাকে জানতে হবে। অপশনাল সাবজেক্ট থেকে কোশ্চেন ধরেছে, তুমি যে অপশনাল চুজ করেছো সেখান থেকে একটা দুটো কোশ্চেন ধরতে পারে, তো সেটাও প্রিপারেশন নিয়ে যাবে সেই অপশনাল সাবজেক্টে যেটা চুজ করেছে। নেক্সট জন দেখো, ইনি সিটিও হয়েছে WBCS 2015 সালের এক্সামে। এনাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল হোয়াট অ্যাবাউট ইন্টারভিউ ইন WBCS, ইনি বলেছেন I think one should aware of the current issues before appearing for the interview. Secondly, he or she should make a preparation related to his or her subject. And obviously, it is necessary to maintain a proper dressing and mannerism. তো এখান থেকে আরেকটু নতুন ইনফরমেশন পাওয়া গেল কি, কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট ইস্যু সম্পর্কে। এটাও খুব ইম্পর্টেন্ট WBCS ইন্টারভিউতে। আর কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট ইস্যু সম্পর্কে তোমাদের খুব মানে লাস্ট 2 মাসের কারেন্ট ইস্যু, তোমাদের জুন মাস ইন্টারভিউ হচ্ছে, তো জুন মাসটা অলমোস্ট লাস্টের দিকে হচ্ছে, তো পুরো জুন মাস এবং এর আগে যেটা ছিল মে মাস, মে জুন মাসের যদি পারো তো এপ্রিল মাসটা পড়তে পারো, যদি তোমাদের সময় থেকে যায় তো এপ্রিল মাসটা পড়ে নিলে খুব ভালো হয়। নাহলে মে আর জুন এই দুটো মাসে কারেন্ট অ্যাফেয়ার্স যা এসছে, কারেন্ট অ্যাফেয়ার্স মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্স তুমি যদি এমনি নেটে সার্চ করো তোমাদের অনেক দেখিয়ে দেবে, অত পড়ার দরকার নেই। মেন যে ইস্যুগুলো ডেফিনেটলি 28 তারিখ তুমি যখন পরীক্ষা দিতে হবে, ইভেন 27 তারিখ অবধি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে পড়ে যেতে হবে। তুমি যেদিন দিতে যাচ্ছ ইন্টারভিউ তার আগের দিন অবধিও কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে জেনে যেতে হবে। তো কারেন্ট ইস্যুস, কারেন্ট অ্যাফেয়ার্স একটা খুব ইম্পর্টেন্ট পার্ট WBCS ইন্টারভিউতে, যেটা এখান থেকে বোঝা যাচ্ছে। আর দেখো উনি কি বলেছেন, যে প্রিপারেশন রিলেটেড টু হিজ অর সাবজেক্ট, ব্যাকগ্রাউন্ড মানে যে সাবজেক্ট নিয়ে তুমি গ্র্যাজুয়েশন হতো এই হয়েছে আর কি, যে সাবজেক্টের কোশ্চেনটা সবাই মানে সাবজেক্ট সম্পর্কে সবাই বলছে সেম কথা, যে সাবজেক্ট তোমার ব্যাকগ্রাউন্ডে যে সাবজেক্ট নিয়ে তুমি গ্র্যাজুয়েট হয়েছো সেই সাবজেক্টটা খুব ভালো করে পড়ে যেতে হবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স আর প্রপার ড্রেসিং, এগুলো তো ডেফিনেটলি তোমরা হয়তো জানো, বেসিক জিনিস। ড্রেস প্রপারলি ড্রেস আপ হতে হবে, ইন্টারভিউ যখন দিচ্ছ তুমি তোমার ম্যানারিজম যেন ঠিক থাকে, ভুলভাল খুব বেশি কথা যেন না বল, যতটুকু জিজ্ঞেস করছে ঠিক ততটুকুই অ্যান্সার, এইরকম ম্যানারিজমগুলো মেনটেন করতে হবে। তো এরপর দেখি আরও 3 জন আছেন যারা ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শেয়ার করেছে। ইনি হচ্ছেন সিটিও WBCS 2015 সালে, ইনিও সিটিও। তিনি এখন কি বলেছেন, মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স অফ WBCS ইন্টারভিউ ইজ কোয়াইট এক্সেলেন্ট, দ্য বোর্ড ওয়াজ cordial. I was given ample time to form my opinion, organize my thoughts, and then present it before the board in appropriate manner. From my personal experience, I can say that keeping one's calm is the key. The most important thing is one should not try to bluff one's way through the interview, because no matter how efficient the well is, light always gets through. One should be exactly who one is. তো এখান থেকে একটু নতুন কিছু ইনফরমেশন পাওয়া গেল কি, যে তোমাকে কামনেস তোমাকে বজায় রাখতে হবে, তোমাকে নার্ভাস হলে চলবে না। অবশ্যই ইন্টারভিউ দেওয়ার সময় একটু নার্ভাস সবাই থাকে, বাট সেটা কন্ট্রোলে রাখতে হবে। যে কোয়েশ্চেনটা করছে সেটা প্রপারলি শুনে সময় তোমাকে দেবে, যেটা এখানে বলছে তোমাকে অ্যাম্পল টাইম দেবে তোমাকে ভাবার জন্য, তোমার চিন্তাধারা তুমি সেখান থেকে তৈরি করতে পারো। তুমি তৈরি করার পর যে অ্যান্সারটা তুমি দেবে, ফাইনাল অ্যান্সার, সেটা যেন খুব ভালো মতো হয়, মানে খুব ফুলবাল মানে এবড়ো খেবড়ো অ্যান্সার যেন না হয়, খুব এক্স্যাক্টলি পয়েন্ট টু পয়েন্ট অ্যান্সার যেন তুমি দাও। তার জন্য তোমাকে সময় দেবে, যেটা বললো ইনি, যে সময় তোমাকে খুব দেবে, অ্যাম্পল টাইম দেবে। তো সেই অ্যাম্পল টাইমের মধ্যে তোমাকে ঠিক মতো ভেবে চিনতে তোমাকে ঠিক অ্যান্সারটা দিতে হবে। আর কামনেস যেন তোমাদের বজায় থাকে, তোমরা যেন শান্ত থাকো, খুব বেশি আর কি নার্ভাস যাতে না হয়ে যাও। আর যা ইনফরমেশন তুমি জানো সেটাই সঠিকভাবে তোমরা চেষ্টা করবে সামনে তুলে ওটা, খুব বেশি ওভার স্মার্ট না হয়। কিংবা অনেকে আছে, যেমন এটা লিখেছে আর কি উনি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ ওয়ান শুড নট ট্রাই টু ব্লাফ ওয়ান্স ওয়ে। তুমি
বোকা বানাতে যাবে না, যারা ইন্টারভিউ নিচ্ছে তাদের অত বোকা বানাতে যাবে না, কারণ সেটা যদি করতে যাও তাহলে তোমার নিজেরই ক্ষতি হবে। তো তো যেটা সত্যি, যেটা মনে হচ্ছে সেটাই অ্যান্সার দেবে এবং কারেক্টলি অ্যান্সার দেবে। সময় তোমাদের দেওয়া হবে, তোমাদের চিন্তাধারা, তোমাদের চিন্তা করার জন্য, তোমার ভাবার জন্য সময় তোমরা পাবে আর কি। এই নয় যে একটা কোয়েশ্চেন করলো সঙ্গে সঙ্গে অ্যান্সার দিতে হবে আর কি, না হলে নেক্সট কোয়েশ্চেন করবে, এরকম না, সময় তোমাদের দেওয়া হবে। কারণ একটা ইন্টারভিউ ডাব্লিউবিসিএস জেনারেলি 30-35 মিনিট, আরও বেশি হয়, তো অনেক সময় থাকে। আচ্ছা, নেক্সট জন দেখো, ডাব্লিউবিসিএস এক্সাম 2012 এক্সিকিউটিভ, উনি দেখুন কি বলছে। ইট ওয়াজ অ্যাবাউট 25 to 30 minutes ইন্টারভিউ। দে আস্কড me from English spelling, awards, fiber optics, GM Foods, D-Days newspaper, Commonwealth Games, basic electronics, basic economics। তো এটা ছিল এনআর এক্সপিরিয়েন্স। এখান থেকে নতুন দেখো কি পাওয়া গেল। কমনওয়েলথ গেমস এই 2012 সালে এক্সিকিউটিভ হয়েছে, তো তখন 2010-এর মধ্যে একটা কমনওয়েলথ গেমস হয়েছিল। তো এটা একটা কারেন্ট ইস্যু কমনওয়েলথ গেমস সম্পর্কে হয়েছে। তোমরা এখন যখন ইন্টারভিউ দিতে যাচ্ছ, এই বছর জেনারেলি যেটা কারেন্ট ইস্যু সেটা হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ, যেটা চলছে। তো ফিফা ওয়ার্ল্ড কাপ সম্পর্কে খুব ভালো করে তোমাদের পড়ে যেতে হবে, ম্যাসকটকে কোথায় হচ্ছে, এবার নেক্সট ইয়ার ফিফা ওয়ার্ল্ড কাপ কোথায় হবে, সেই সব ইনফরমেশনগুলো তোমাদের জেনে যেতে হবে। ইংলিশ ভোকাবুলারি, যেটা আমি আগেও দেখালাম যে একজন বলেছে ইংলিশ ভোকাবুলারি থেকে 90% কোয়েশ্চেন ধরেছে, এনাকেও ইংলিশ স্পেলিং থেকে ধরেছে। তো ইংলিশ বেসিক ইংলিশ ভোকাবুলারি, ইংলিশ গ্রামার, ইংলিশ স্পেলিং, এগুলো একটু দেখা যাবে। আর ফাইবার অপটিক্স, এগুলো মানে এনাকে ব্যাকগ্রাউন্ড থেকে ধরেছে। তো ব্যাকগ্রাউন্ডটা সবাই বলছে ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো করে পড়ে যাবে। যে সাবজেক্ট নিয়ে তুমি পড়ছো সেই সাবজেক্টের ব্যাকগ্রাউন্ডটা, বেসিক জিনিসটাই জাস্ট পড়তে হবে, খুব বেশি ডিপ নয়, যা ধরবে বেসিকটাই ধরবে। আর নিউজ পেপার মানে কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট ইস্যু, সেখান থেকে ধরেছে। আর বাকি ব্যাকগ্রাউন্ড থেকে ইলেকট্রনিক্স, হয়তো উনি ইলেকট্রনিক্স নিয়ে পড়েছিলেন, সেই জন্য ইলেকট্রনিক্স থেকে ধরেছে ওনাকে। আর বেসিক ইকোনমিক্স পলিটি থেকে তো মোটামুটি একটা দুটো কোয়েশ্চেন ধরবেই। তো নেক্সট এবং আজকে লাস্ট দেখো, যিনি শেয়ার করেছে ওনার ইন্টারভিউ, তিনি হচ্ছেন ডাব্লিউবিসিএস এক্সাম 2014 সালে এক্সিকিউটিভ। উনি দেখুন কি বলেছেন, 40 মিনিটস ইন্টারভিউ, যেটা আমি বললাম জেনারেলি 30 থেকে 45 মিনিটস এরকম ইন্টারভিউ টাইম ডিউরেশন ভেরি করে, অনেক সময় দেয় তোমাদের ভাবার জন্য। তো ওইটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে যে কোয়েশ্চেন করলে সঙ্গে সঙ্গে অ্যান্সার দিতে হবে, সেটা নয়, তোমাদের ভাবার সময় দেবে, জাস্ট শান্ত মনে ঠিকঠাক মানে তোমাদের ভেবে অ্যান্সারটা দিতে হবে। 40 মিনিটস ইন্টারভিউ, ভেরি কর্ডিয়াল, এনজয়েড দ্য ইন্টারভিউ। যারা বলছে, সবাই বলছে, বোর্ড মেম্বার যারা হয় তারা খুবই হেল্পফুল হয় তোমাদের। যদি না পারো কোনো অ্যান্সার, তাহলে ওরা একটু হিন্টও দিয়ে দেবে একটু আধটু, যাতে তোমরা অ্যান্সারটা দিতে পারো। কারণ ওরা জানে যে ইন্টারভিউ পর্যন্ত এসছো মানে তোমার নলেজ খুব ভালো আছে। তো সেই জন্য ওরা চায় না, কেউই চায় না আর কি, বোর্ড মেম্বারগুলো, যে শুধুমাত্র জাস্ট ইন্টারভিউ খারাপ দেওয়ার জন্য কেউ রিজেক্ট হয়ে যায়। তো ওরা জানে তোমার নলেজ খুব ভালো আছে এবং তোমরা এই জবের জন্য সাফিসিয়েন্ট। তো সেই জন্য ওরা যথেষ্ট সম্ভব ইন্টারভিউতে হেল্প করার চেষ্টা করে। একদম খুব যদি না পারে কেউ, তো সেটা কিছু করার থাকে না, বাট ওরা যতটা সম্ভব ওদের তরফ থেকে হেল্প করার চেষ্টা করে। Lots of trivial GK questions in rapid fire round, along with dictation from Bengali newspaper and gist of schemes and details of West Bengal as a state. যেটা আগেও একজন বলেছেন যে ওয়েস্ট বেঙ্গল অ্যাজ এ স্টেট তোমাদের খুব ভালো করে পড়তে হবে, ওয়েস্ট বেঙ্গল কি খুব ভালো করে জানতে হবে। পশ্চিমবঙ্গকে তোমরা যদি না জানো তাহলে ডেফিনেটলি এখন গুগল থেকে সার্চ মারতে পারো ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে। কী কী পড়বে দেখো ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে, কারণ বলছি স্কিমগুলো, যেটা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, যতগুলো স্কিম আছে, কন্যাশ্রী, রূপশ্রী, আরও অনেক স্কিম আছে যেগুলো ওয়েস্ট বেঙ্গলে আর কি আছে, সেই স্কিমগুলো সব পড়তে হবে। এবং পারলে সেন্ট্রাল মানে কেন্দ্রীয় সরকারি স্কিমগুলো তোমরা দেখে যেতে পারো। মেইনলি ওয়েস্ট বেঙ্গল স্কিমগুলো বেশি করে দেখে যাবে। সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু পপুলার যদি স্কিম থাকে তো সেগুলো একটা দুটো তোমরা দেখে যেতে পারো, বাট মেইনলি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্কিমগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেগুলো তোমাদের খুব ভালো করে পড়তে হবে। আর কি ডিকটেশন, এনাকে ডিকটেশন আবার দিয়েছে, নতুন একটা জিনিস পাওয়া গেছে, ডিকটেশন বেঙ্গলের নিউজ পেপার থেকে। যেহেতু তুমি ওয়েস্ট বেঙ্গলে জব করছো আর কি, সেই জন্য তুমি বেঙ্গলি পড়তে পারো কিনা, অনেকে আছে বেঙ্গলি হয়তো পড়তে পারে না, তো সেইটা দেখার জন্য বেঙ্গলি নিউজ পেপার থেকে ডিকটেশনও এনাকে করিয়েছে, এটা একটা নতুন জিনিস পাওয়া গেল। ট্রিভিয়াল জিকে কোয়েশ্চেন পাওয়া গেছে। জিকে কোয়েশ্চেন যেটা আমি বললাম, কারেন্ট অ্যাফেয়ার্স জিকে খুবই ইম্পর্টেন্ট পার্ট ডাব্লিউবিসিএস ইন্টারভিউতে। তোমাদের যেদিন ইন্টারভিউ আছে তার আগের দিন পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জানতে হবে, আপডেট থাকতে হবে। কারণ লাস্ট 2 মাস জেনারেলি পড়ে গেলে হবে, খুব বেশি পুরনো হয়তো ধরবে না, লাস্ট 2 মাস পড়ে গেলেই চলবে। তো বন্ধুগণ, এটাই ছিল কিছু ডাব্লিউবিসিএস অফিসার যারা আর কি এর আগে ইন্টারভিউ দিয়েছে, তাদের এক্সপিরিয়েন্স, তাদের ইন্টারভিউতে কী কী কোয়েশ্চেন ধরা হয়েছে, তারা এগুলি শেয়ার করেছে, কী কী সাবজেক্ট, কোন কোন পার্ট থেকে তাদের কোয়েশ্চেন ধরা হয়েছে।
অনেকের অনেক বিভিন্ন কোশ্চেন ধর কাউকে ইংলিশ ভোকাবুলারি বেশি ধরা হয়েছে, তো কাউকে পলিটি থেকে বেশি ধরা হয়েছে, কাউকে বেঙ্গলি নিউজ পেপার ডিকটেশন করতে দেওয়া হয়েছে, তো কাউকে বেসিক ইকোনমিক্স বেসিক ইলেকট্রনিক্স থেকে কোশ্চেন ধরা হয়েছে। তো সবগুলো মিলিয়ে আর কি তোমরা বুঝতে পারলে যে তোমাদের কোন কোন পার্টগুলো পড়তে হবে এবং কাকে কোনটা ধরবে কোনো ঠিক নেই। কাউকে ইংলিশ ধরতে পারে, কাউকে ইংলিশ নাও ধরতে পারে। তো এর মানে এ নয় যে তুমি ইংলিশ পড়বে না, এরকম রিস্ক নিয়ে যাবে না। তোমাদের এই ভিডিওটা আমি শেয়ার করে বানিয়ে তোমাদের বলছি যে কোন পার্টগুলো তোমাদের পড়তে হবে। তোমরা নিশ্চয়ই জেনে গেলে কোন কোন পার্টগুলো তোমাকে পড়তে হবে। তো সেই পার্টগুলো এখন থেকে পড়তে শুরু করে দাও। 10 দিন সময় আছে, মোটামুটি অনেকটাই, মোটামুটি 10 দিন খুব বেশি সময় না, খুব কম সময় না। তো 10 দিনে মোটামুটি এই পার্টগুলো তোমরা যদি প্রিপারেশন নিয়ে নাও তো আরামসে তোমরা ইন্টারভিউ ক্লিয়ার করে নিতে পারবে। এবং এরপরে যাদের ইন্টারভিউ আছে তাদের তো আরও সময় আছে। তো এখন থেকে পড়ে নাও, এই ভিডিওটা দেখার পর থেকেই পড়া শুরু করে দাও। কোন কোন পার্টগুলো, কোন কোন চ্যাপ্টারগুলো, কী কী বিষয়গুলো পড়বে তোমাদের ব্যাকগ্রাউন্ড থেকে পড়তে হবে। ওয়েস্ট বেঙ্গল স্টেট সম্পর্কে জানতে হবে, তোমার ডিস্ট্রিক্ট সম্পর্কে জানতে হবে, কোন জেলা থেকে তুমি এসছো সেই জেলা সম্পর্কে খুব ভালো করে জানতে হবে। এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। কারেন্ট অ্যাফেয়ার্স খুব ইম্পর্টেন্ট। আর তোমার ব্যাকগ্রাউন্ড, তুমি যে ব্যাকগ্রাউন্ড থেকে এসছো খুব সে ব্যাকগ্রাউন্ড, আর ইংলিশ ভোকাবুলারি কিছু, মানে ইংলিশে কিছু বেসিক ভোকাবুলারি, ইংলিশ স্পেলিং যেগুলো ধরেছে। তো এই জিনিসগুলো পড়ে গেলেই তোমাদের কোশ্চেন এখান থেকে আসবে, এর বাইরে আসবে না। তো এই ইন্টারভিউ যারা দিয়েছে WBCS অফিসার যারা, তাদের মোটামুটি যে ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শেয়ার করেছে সেখান থেকে এইগুলি বোঝা যাচ্ছে। তো আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লাগলে, যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক করে দিও। যদি কিছু বলার থাকে নিচে কমেন্ট সেকশন আছে, কমেন্টও করতে পারো। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে, সাবস্ক্রাইব না করলে তোমরা এইরকম ভিডিওগুলো ইন ফিউচার দেখতে পাবে না। তো সেগুলো দেখতে চাও তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর শেয়ার করো ভিডিওটা, শেয়ার করলে আরও অনেক লোক আছে, অনেক ক্যান্ডিডেট আছে যারা হয়তো ইন্টারভিউ দেবে, তারাই ভিডিও সম্পর্কে জানতে পারবে এবং তাদেরও অনেক সাহায্য হয়ে যাবে যে ভিডিওটা দেখে। তারাও বুঝতে পারবে কোন কোন চ্যাপ্টারগুলো, কোন কোন পার্টগুলো ভিডিওর জন্য, মানে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে হবে। তো এই ভিডিওটা সেই জন্য শেয়ার করে দাও। তো এই বলে আজকে ভিডিও শেষ করি। আজকে আর কিছু বলেনি, নেক্সট দিন আমি অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আসবো, যা নিয়ে আসি ডেফিনেটলি। তো সেই ভিডিওগুলো যা বললাম দেখার জন্য সাবস্ক্রাইব করতে হবে। আর তোমরা এই চ্যানেলটা ফলো করতে পারো ফেসবুকে, তার লিঙ্কে ভিডিও নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। আমাদের একটা টেলিগ্রাম গ্রুপও আছে, টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করতে পারো, তার লিঙ্ক ওই ভিডিও নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, নেক্সট দিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ইন্টারভিউর জন্য প্রস্তুতি নাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড গড ব্লেস এভরিওয়ান।